কিছুদিন ধরেই ভাবছিলাম ঠাকুমার শেখানো এই রান্নাটা রাঁধবো, কিন্তু দেখি ইউটিউবে এটা খুব ভাইরাল হয়েছে। যাই হোক, আমি এটা রাঁধবো বলে ঠিক করেছি যখন, তখন এটা রেঁধেই দেখাই। মটর ডাল নিয়ে নিলাম 1 কাপ মতো, ভালো করে ধুয়ে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। এটা বেশ কিছুক্ষণের জন্য ভেজাবো, তাই একটু বেশি করেই জল দিয়েছি। ডালটা 4-5 ঘন্টা পরে এরকম হয়েছে। এবারে এটাকে নিয়ে একটু বেটে নেব। মিক্সিতেই আমি বাটছি, এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর লঙ্কা কুচি, আর সাথে একটু নুন দিয়েছি। বাটার পরে এটাকে আলাদা করে রেখে তরকারিটা কেটে নেব। ঝিঙে আর আলুকে কেটে নিলাম ডুমো ডুমো করে। এবারে কড়াইতে তেল দিয়ে আমি তেলটাকে গরম করতে দিলাম। তেল একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু আমার ঠাকুমার কাছে অনেক আগেই শিখেছিলাম, কিন্তু এখন দেখছি সবাই এইটা রান্না করছে। তো এই মটর ডাল যে একটুখানি ঘন ঘন করে বেটে নিলে এবং তারপরে সেটা সেদ্ধ দিলে যে শক্ত হয়ে যায়, এটা কিন্তু সবাই জানে না। এটা কিন্তু আমাদের ছোটোবেলার থেকেই শেখা। যাই হোক, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙেটা অল্পই ভাজবো, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো। এদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা বাটা, এগুলোকে দিয়ে এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। বেশ খানিকটা কষানোর পরে এর মধ্যে আমি একটু কেটে রাখা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেবো। জলটা একটু বেশি দেবো। জলটাকে ভালো করে ফুটতে দেবো। জল ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি ওই যে বেটে রেখেছিলাম বড়া, সেগুলো ডালটা থেকে বড়া বানিয়ে নিয়ে দেব। বড়াগুলো ছেড়ে দেওয়ার পরে এবারে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে তাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। এটা ফোটার পরেই কিন্তু দিতে হবে। ঝোলটা ভালো করে না ফুটলে এর মধ্যে কিন্তু বড়া দিলে এরকম কিছুতেই হবে না, বড়াগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে। যাই হোক, আমার তরকারিটা তো এরকম হয়েছে। ঢাকাটা খোলার পরে খুব আলতো হাতে নেড়ে নিলাম আর একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এবারে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটা ছোট বাটিতে তুলে দেখাচ্ছি কেমন হলো বড়াগুলো। বড়ার শেপটা এত সুন্দর এসেছে না, আর ঝোলটাও খুব ভালো হয়েছে। খুব টেস্টি টেস্টি এই তরকারিটা একবার অবশ্যই বানিয়ে সবাই দেখো কিন্তু।